পায়েল, মতবিনিময় সভা শুরু হয়েছে কিনা, এতে কি কি বিষয় আলোচনা হতে পারে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মোনা, মতবিনিময় সভা এখনো পর্যন্ত শুরু হয়নি। সকলে একে একে আসতে শুরু করেছে। আমার পেছনে যে ভবন দেখছেন, সমাজ বিজ্ঞান অনুষদ, এই সমাজ বিজ্ঞান অনুষদেই কিন্তু কিছুক্ষণ পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সকল প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে আচরণ বিধি এবং নির্বাচনে যে ইয়ে রয়েছে, রোডম্যাপ রয়েছে, সকল বিষয় আলোচনায় থাকবে। সেই সাথে আরো একটি বিষয় আলোচনায় যুক্ত হবে, সেটি হচ্ছে 19 জন প্রার্থিতা বাতিল হয়েছে, এখনো পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বলছিলেন নির্বাচন কমিশন, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের আপিল করার সুযোগ রয়েছে। সেই সাথে কিন্তু সেইখান থেকে প্রার্থী আবার অ্যাড হতে পারে এমনটাই জানিয়েছে। এখনো পর্যন্ত সম্পূর্ণ 19 জনকে বাতিল ঘোষণা করা হচ্ছে না, যেহেতু এখনো পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে। সেই সাথে এখনো পর্যন্ত প্রার্থিতা 24 তারিখ প্রার্থিতা প্রত্যাহারেরও সুযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাচ্ছে না। তবে চূড়ান্ত যে তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর, এরপর থেকে আসলে বলা যায় যে একেবারে প্রার্থী একেবারে রয়েছে, প্রার্থীতা তাদেরকেই একেবারে সিলেক্ট করা হয়েছে, এমন চূড়ান্ত তালিকার পরে এই কথাটা বলা যাবে। সেই সাথে আরেকটু জানিয়ে রাখি, 24 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এমনটা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, তবে সেখান থেকে যদি কোনো প্রার্থী আরো সরে যায় এবং প্রার্থীতা প্রত্যাহার হয়, এরপরে কিন্তু আরো বলা যায় আবার যদি যারা বাতিল হয়েছে তারা যদি যুক্ত হন, সেটাই 19-20 হতে পারে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। আসলে বলা যাচ্ছে যে এখনো পর্যন্ত চূড়ান্ত কিছুই বলা যাচ্ছে না। মতবিনিময় সবাই আমরা অপেক্ষা করছি আসলে আচরণবিধির পাশাপাশি আরো কি নির্দেশনা আসছেন সেগুলো যুক্ত হবেন এবং সেগুলো আমরা আপনাদেরকে জানাবো। এখনো পর্যন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে, আমরা সরাসরি মতবিনিময় সভা কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। মোনা।